যাতে যত আক্রমণ এদের উপর হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপদ থাকেন। তো এটা তো আমি বললাম যে ঠিকই আছে। আমাদের রাজনৈতিক দলগুলো আগামীতে উনি একটা সুন্দর নির্বাচন দেবেন, সেই নির্বাচন দিয়ে ক্ষমতায় বিএনপি আসবে, জামাত আসবে, এনসিপি আসবে। তো তাদের জন্য ডক্টর ইউনূস কেন ডিম খাবেন? সফর সঙ্গী ছিলেন 104 জন, যতটুকু আমরা দেখতে পেলাম। এবং এটি নিয়ে আমাদের প্রতিবারই আলোচনা হয় যে এতগুলো মানুষ নিয়ে যাওয়ার দরকার কি ছিল। আগের বার 57 জন ছিল, এবারে বেড়েছে। সেই উত্তর নানানভাবে বিশ্লেষকরা দিয়েছেন। টিসিবিও এটি নিয়ে কথা বলেছেন, টিআইবিও বলেছেন যে এটির আসলে কারণটা কি বা এখান থেকে প্রাপ্তির জায়গাটা কি। তবে আমাদের প্রেস উইং থেকে একটা ভালো কথা বলেছে যে এবারের অন্যান্য বারের তুলনায় তুলনামূলকভাবে ছোট এবং উদ্যমী, কর্মক্ষম এবং ফলাফল কেন্দ্রিক টিম এবার গিয়েছে। খুব পরিষ্কার তারা বলেছেন। মানে আপনি কি ফলাফল দেখলেন, কতটা উদ্যম দেখতে পেয়েছেন আপনি যদি বলেন? আমি একমত, মানে প্রেস উইং যেটা বলেছি একমত। প্রেস উইংস থেকে 5 জন গিয়েছেন, সবাই দক্ষ, যোগ্য, অভিজ্ঞ। যেটিকে আমরা বলতে পারি যে প্রেস এবং মিডিয়ার জগতে বাপের বেটা বলতে যা বোঝায়, ওটা তাদের মধ্যে ছিল, হ্যাডম। এর কারণ হলো ওখানে এক সাংবাদিক বোধহয় কী প্রশ্ন করছিলেন, তো ওই প্রেস উইংসের কর্তারা তাদের প্রশ্ন পছন্দ হয়নি, তারা রাগ করে সেখান থেকে চলে গেছেন। তো এইরকম যে শক্তিমত্তা, এরকম যে হ্যাডম, আমি আসলে অতীতে শেখ হাসিনার জামানাতে তার প্রেস টিমের কাউকে দেখিনি। এগুলো সব আগে বিড়ালের মতো মিন করতো, আর এখন যারা আছে সবাই রয়্যাল বেঙ্গল টাইগার। কথা বলছে তো বাঘের মতো, এমন হুঙ্কার দিয়ে কথা বলছে আপনাকে ভয় পেতেই হবে, কোনো ওয়ে নেই। এইগুলো তার বড় অর্জন। দ্বিতীয় অর্জন হলো যে 104 জন লোক নিয়ে গেছেন, 18 কোটি মানুষ। আমাদের দেশে এই পৃথিবীর মধ্যে অল্প কয়েকটা দেশ যারা নোবেল পুরস্কার পেয়েছে, যাদের লোক রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছেছে, মায়ানমারের অং সান সু চি আর আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। এত বড় একজন মানুষ 104 জন লোক নিয়ে গেছেন। তো শেখ হাসিনা ধরেন 15 বছর অনেকবার চেষ্টা করেছেন নোবেল পুরস্কারের জন্য, পান নাই। তো তিনি যদি 300 লোক নিয়ে যেতে পারেন, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তো 3000 লোক নিয়ে যাওয়া উচিত ছিল। তো 3000 লোকের পরিবর্তে তিনি যে 104 জন লোক নিয়ে গেছে, সারা বাংলাদেশের লোকজনের তো শুকরিয়া আদায় করা উচিত। তিনি 3000 লোক নিয়ে গেলে আপনি আমি কি করতে পারতাম? আমাদের ওনাদের একটা পশম স্পর্শ করা তো দূরের কথা, ফু দেওয়ার সামর্থ্য আমাদের আছে বলেন? কিছু ছিল না। তা আমাদের উপর তো তিনি এহসান করেছেন, দয়া করেছেন যে উনি এই 104 জন লোক নিয়ে গেছেন। থার্ডলি হলো এবার রাজনৈতিক দলের যারা লোকজন আছেন তাদেরকে নিয়ে গেছেন, এটা ব্যতিক্রম একটা ঘটনা। যদিও আমাদের দেশে তো নিন্দুক লোকের সংখ্যা বেশি, সমালোচনা করে বেশি। সমালোচকরা বলছে এদেরকে বডিগার্ড হিসেবে নেওয়া হয়েছে, এদেরকে শিল্ড হিসেবে, ঢাল হিসেবে নেওয়া হয়েছে, যাতে যত আক্রমণ এদের উপর হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপদ থাকেন। তো এটা তো আমি বললাম যে ঠিকই আছে। আমাদের রাজনৈতিক দলগুলো আগামীতে উনি একটা সুন্দর নির্বাচন দেবেন, সেই নির্বাচন দিয়ে ক্ষমতায় বিএনপি আসবে, জামাত আসবে, এনসিপি আসবে। তো তাদের জন্য ডক্টর ইউনূস কেন ডিম খাবেন? এটা তো হয় না। তো কাজেই উনি এখন যা কিছু করছেন এটা সুন্দর নির্বাচন করে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তাদের জন্য একটা রাস্তা ক্লিয়ার করছেন। ফলে সেই রাস্তায় হাঁটার পথে যদি কোনো বাধা বিঘ্ন আসে, সেটা তো রাজনীতিবিদদেরও সেই দায়িত্ব নিতে হবে। এবং সেই রাজনীতিবিদদেরও সমানভাবে একই হেনস্থার কথাও যদি আপনি না, এটা ডিমের কথাটা বললেন দেখে আমি বলছি, সমান শতাংশে কিন্তু সবাই খায়নি। মানে যেটি বলছে যে বিএনপির এখানে যোগসাজশ ছিল, যে তাদের নেতারা যেতে পারলো, জামাতে ইসলামের নেতারাও যেতে। এখন আপনি চিন্তা করেন যে প্রায় 80 বছর বয়স হলো মির্জা ফখরুল সাহেবের, তার গায়ে যদি এটা ডিম মারতো, এই জিনিসটা তো দেখতে ভালো লাগতো না, এটা ক্রেজ তৈরি করতো না। সমস্ত মানুষ যারা ডিম মেরেছে তাদেরকে নিন্দা জানাতো। কাজে এই জিনিসগুলো যারা ডিম মেরেছে তারা তো ইন্টেলেকচুয়ালি আক্তারকে মনে করেছে যে শক্তিশালী, তাকে মারলে ওর কোনো ক্ষতি হবে না, অন্য কাউকে সেটা মারেনি। ফলে এখানে আসলে সব কিছু ম্যাটিকুলাসলি হয়েছে, এভরিথিং ম্যাটিকুলাসলি হয়েছে। আমি যেটা বলছিলাম যে রাজনীতিবিদদের এই যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এই প্রথম তারা মানে একেবারে ধরেন শেখ হাসিনা নিজেও এই দায়িত্ব কর্তব্য দেখাননি অতীতে। আবার যদি তিনি দেখাতে চাইতেন, বিএনপির লোকদেরকে নিতে চাইতেন, আমি শিওর বিএনপির মির্জা ফখরুল সাহেবকে যদি শেখ হাসিনা দাওয়াত করতেন, কেয়ামত হয়ে যেত, উনি যেতেন না। জামাতের লোকও যেতেন না শেখ হাসিনার সঙ্গে। যদি দাওয়াত দিতেন, বলতেন যে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে আমরা জাতিসংঘের অধিবেশনে যাব না। তো সেটা
180 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে একটা নতুন সূর্য উঠেছে। সেই সূর্যের প্রভাব, সেটাও তো একটা অর্জন। ও মাই গড, বিশাল অর্জন। কিয়ামত পর্যন্ত এই অর্জন বাংলাদেশে দ্বিতীয়বার হবে কিনা সন্দেহ। এটা ডক্টর ইউনূসের ম্যাজিক। এই জন্য মানুষ জাতি স্মরণ করবে। আপনি অর্জনের কথা বলছিলেন, সেই অর্জন তো এটা গেলো 2 নম্বর অর্জন, যে তিনি রাজনৈতিক দলের মধ্যে একটা দায়িত্ব কর্তব্যবোধ জাগিয়েছেন, মমত্ববোধ জাগিয়েছেন, এবং তারা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ফিল করে এটা। এরপরে হলো যে একটি সরকার চালাচ্ছে, আর সমস্ত রাজনৈতিক দলগুলো তার মধ্যে বেছে বেছে 3টি রাজনৈতিক দলকে তিনি সিলেক্ট করলেন, আর বাকি ধরেন 100-150 রাজনৈতিক দল এখনও আছে। তারা সব চুপ হয়ে গেল, কেউ কোনো একটু শব্দ করলো না। সবাই হয়তো কেউ লজ্জা পেয়েছে, আমাকে কেন ডাকা হলো না, আমাকে কেন নেওয়া হলো না। পরে চিন্তা করলো, মাই গড, আমি যদি এই কথা বলি, লোকজন যদি আমাকে ভিক্ষুক বলে, যদি আমাকে লোভী বলে। এই জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো চুপচাপ হয়ে ডক্টর ইউনূস যে 3 জন লোককে বা 3টা রাজনৈতিক দলের 6 জন প্রার্থীকে তিনি তার সঙ্গী বা সাথী হিসেবে তিনি সিলেক্ট করলেন। বাকি 100 জন লোক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ